এই ডিজিটাল যুগ সব পাল্টে গেছে মনে করো। আজকের মতো আমার মাফ করে দাও। কেন তোমার কি কিছু হয়েছে নাকি? ভয় করে ভয়। এখনো আসতেছে না কেন? আমাদের ভালো লাগতেছে না। তাকে ছাড়া আমি একদিন তো থাকতে পারি না। কতক্ষণে যে আসবে? আরে তুমি আইছো? তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছে জানো? তুমি কি বুঝো না তোমাকে ছাড়া আমি একদিন তো থাকতে পারি না? আমি তো তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু আমার তো আবার আব্বাকে ফাঁকি দিয়ে আসতে হয়, বুঝো না? আচ্ছা ঠিক আছে। আরে তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ জানো আমি না তোমারে কত ভালোবাসি। তুমি আমার জান, তুমি আমার পরাণ। দেখো এই পরাণের মধ্যে শুধু তোমারই রাখছি। আমাকে আজকে খুব সুন্দর লাগতেছে না? হ্যাঁ, একটু তাকাও না আমার দিকে। আমার লজ্জা করে। আসলে কি বলবো, ওই আসলে আমিও তো তোমাকে বলতে চাই, কিন্তু বুঝো না ছেলেদের বুক ফুটে তো মুখ প্রাণটা বুঝে নিতে হয়। ও আচ্ছা, তা শোনো আমার বা মুখ ফাইটা যায়, বুক ফাটে না। তা আমি বলতে পারি। হ্যাঁ একটু কাছে আসে না, রোমান্টিক করলে তো ভালোই লাগবে। দেখো আমাদের দুজনটা কেমন মানাইছে। হ্যাঁ সুন্দর মানুষ। আরে তোমার গায়ে কারেন্ট নাকি? আমার হাতের মধ্যে লাগলো মতো একেবারে কেমন জানি করলো। এই শোনো, কালকে না বাবাকে বলে তোমার আবার বিয়েটা একেবারে ফাইনাল করে ফেলবো, ঠিক আছে? তখন কিন্তু আর লজ্জা থাকবে না। তুমি যাও, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবাকে বলতেই হবে, তারপর বিয়ে করবো। আব্বা 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 তাড়াতাড়ি আহো। আরে তাড়াতাড়ি আহো, কথা আছে। এই তুই মাইয়া মানুষ এত রাত বাইরে আবার এইভাবে ডাকতেছস? তুই পুরুষের মতো চলাফেরা করস কা? আরে কথা কমে গো, আগে আমার একটা কথা শোনো। ওই পাশের বাড়ি লুটুন আছে না, লুটুন না আমার অনেক ভালো লাগছে, আমি ওরে বিয়ে করতে চাই। কি বাপের কাছে মেয়ে বিয়ে এইভাবে বলে? আমি জীবনে প্রথম শুনছি। এই তুই যদি আমার পোলা হতি তা মনে বুঝাইতাম। তুই মাইয়া হইয়া ডাইরেক্ট বাপের কাছে কোন পোলারে বিয়ে করতি? আস্তে ক, তুই মেয়ে মানুষ, কথা আস্তে ক, বাইরের লোকে শুনবো। আরে আব্বা জানো না ওই পোলা এত লাজুক লাজুক, আমার খুব ভালো লাগছে, আমি ওরে বিয়ে করুম। তুমি যা গো, আমি তোমার কথা শুনুম না আব্বা, আমি ওরে বিয়েই করুম। ইয়াল্লাহ আস্তে, ঠিক আছে ঠিক আছে। শোন মা, তুই মেয়ে মানুষ, তুই আমি চাই তোর বিয়ে দিব একটা ভালো ছেলে দেখা। তুই আন্দাজ যা কোন কালফিটরে বিয়ে করবি, বদমাইশ। হ্যাঁ হেরে আমি চিনি না শুনি না। মা পরে তুই যদি ঠইকে যাস। আরে আব্বা তুমি না চিনলে কইব, আমি ওরে ভালো করে চিনছি। ওই লুটুনের সাথে আমি কথা বলছি। আরে জানো না এমন লাজুক, কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই নেই। এই জন্য আমার খুব ভালো লাগছে, আমি ওরে বিয়েই করব বাবা। আরে কি এর লোটন ফোটন আন্দাজ যা। শোন তোরে হয়তো ফার্ম পট্টি দিছে, এরমা ফার্ম পট্টি দিয়ে অনেক মেয়ের সাগর সর্বনাশ করছে এই ছেলে। খবরদার ভুলো এইসব ছেলের প্রেমে পড়বি না, কই দিলাম সর্বনাশ হয়ে যাইব পরে। আরে কোনো সর্বনাশ হইব না। তুমি কি বুঝো? তুমি কিছু বুঝো? কোন মিটিং এ যাও তুমি, কোন জায়গা ঘোরো, বাংলাদেশটা কিভাবে চলছে তুমি বুঝো কিছু? সব জায়গা আমি বুঝি, কোনটা ভালো কোনটা খারাপ পোলা ওটা আমি চিনি। তুমি আমার থেকে বেশি বুঝ লইবো? হ্যাঁ আমি কোনো কথা শুনুম না, আমি লুটুনে বিয়া করুম করুম করুম, এটাই আমার শেষ কথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। ওই পোলারে যেহেতু তোর পছন্দ, কালকে পোলা দেখতে যা, মন ঘরে চল। আরে রাখো, দাঁড়াও, আমার বাইরে একটু মিটিং আছে, আমি একটু ঘুরে দেখে আসি, তুমি ঘরে যাও। ওরে বাবা রে, এটা কি জন্ম দিলাম রে খোদা! ফের বেলে মিটিং আছে এত রাত? হ্যাঁ মাইয়া মানুষ, পুরুষ হইলে মনেরে বুঝাইতাম। হ্যাঁ ও মা রে, রাত বাজে 11টা, কিসের মিটিং? ইয়াল্লাহ এটা এটা কোন চিজ আমার ঘরে দিলা? কারে ফাড়াইলা তুমি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা লুটন, কোথায় যাচ্ছ বাজান? আব্বু আমি যাচ্ছি, ওই যে কালকে তো আমার গণিত পরীক্ষা, টিক চিহ্ন দিতে হবে, তাই ওই যে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি আমার ওই বইটা আনতে, ওইটা দিয়ে টিক চিহ্ন দেবো। আপাতত পড়ালেখা বাদ দাও, বুঝছো? আমি যেটা বলি এটা মনোযোগ দিয়ে শুনো। কি বলেন আব্বা? কাল তো ওই রহমত ব্যাপারীর মেয়ে নিয়ে তোমাকে দেখতে আসবে। আমি চাই তোমার বিয়েটা খুব তাড়াতাড়ি দিই। আসলে যুগ জামানা তো ভালো না, বুঝো না? আমার তো একটা মান সম্মান আছে এলাকায়। আমার মান সম্মান থাকতে থাকতে তোমাকে আমি বিয়ে দিতে পারলে আমি খুব নিশ্চিন্তে মরতে পারবো। আব্বু আমি পরীক্ষাটা দিয়ে নেই, তারপরে আমার বিয়েটা দাও।
তোমাকে বলছি না পড়ালেখা বাদ, আমি যেটা বলবো সেটা শুনবা। আমার মুখে মুখে কথা বলো কিসের জন্য? কালকে তারা দেখতে আসবে, তুমি রেডি হয়ে সাজুগুজু করে ঠিক মতো থাকবা। আমি ডাক দিয়ে আমার তো আমার চোখের সামনে পাই। যাও ঘরে যাও। ঠিক আছে আপু। আর যদি ভুল নাই দাঁড়াও, লেখাপড়া সব বাদ, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আমি যা বলবো তার থেকে এক পা একদিক ওদিক যাবা না। ঠিক মতো খাওয়া দাওয়া করবা, সাজুগুজু করে রেডি হয়ে থাকবা। ডাক দিয়ে আমার তো চোখের সামনে আসবা। যাও ঘরে যাও। আল্লাহ, পোলাটারে যদি তুলে দিতে পারি ঠিক মতো, আমার মানিক তো আছে। আল্লাহ আমার ডাকটা কবুল করে। আল্লাহ শেষ বয়সে যদি পোলার বিয়েটা দিয়ে দিতে পারি, না তো তুমি মুখ পিটার মুখে দেখতে পারি। আমিন। যাই, নামাজের সময় হয়েছে, নামাজটা ফিরে আসি। কইরে মা হইছে এই সকাল থেকে দাঁড়াই আছি, এখন রাইত হয়ে গেছে। মাইয়া হাইস দিয়ে আছে, কি করতাম কত বাতি যা আসবে আসবে, বড় বিপদে আছি। মাইয়া সার্ভিস করতেছে তো আসবে। এত সময় লাগে? মাইয়া তো সবাই আছে, আমার মাইয়াটারে বেশি লাগে। আর চিন্তা করো না বাবা, এই যে আমি আপছি ওই যে একবারে রেডি হয়ে আইছি। বাবা, আজকে কি ছেলে পছন্দ হলে নিয়ে আসবেন? ছেলে পছন্দ হইলে আজকে উঠে লই আমরা। তাহলে ঠিক আছে, চলো 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 চলো। হ্যাঁ, ওলার কি জানি নাম? আরে লোটন বাবা, তুই চালু চালু করে আডো, লোটন নাইলে কষ্ট পাইবো। অনেক খোদারে নতুন কষ্ট পাবো, আর আমি হাঁটতে কষ্ট পাইতেছি। সেটা তো সহ্য হইতেছে না, তাই না? তুমি বুঝো না, 10টা না 5টা না 1টা মতো লোটন ওরে পছন্দ করে বিয়া করতেছি বাবা। ওলা দেখতে যাইতাছি, বিয়া সাজ কি লেগা একবারে বিয়া করে ফেলাবো বাবা। তাহলে বাবারে মানুষে মাইয়া দেখতে যায়, আমরা তো আজকে তো মনে পেট ভরি খাই আসবো, তাই না? পেট ভরে তো খাইবে, আল্লাহ যদি খাবাই আসো। তো খাবো রে। আসে না। এই যে আইসা করছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আম্মাজান? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো তোমরা আছেন? সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এত দেরি করে আসলেন কে? দেরি রাস্তাঘাটের বোঝা, আর আমি আব্বা মিথ্যা কথা কইরা তো একটু সাজগোজ করতে দেরি হয়ে গেছে গা। ও সাজগোজ করতে অনেক টাইম। মায়ে তো ঠিক কথা কয়েছে, আপনি মিথ্যা কথা বলছেন, কি জানি বিয়া, এটা কিন্তু ঠিক না, বুঝছেন? না, না, ঠিক আছে। চরম ভুল কথা কই বলেন। আসেন তাহলে, তাড়াতাড়ি আসেন। চলো চলো। ওটা বিয়াই, খাবার দাবার খুবই ভালো হয়েছে। যদিও কিছু তরকারিতে লবণ কম পড়ছে, কিন্তু টেস্ট পাইছি। এতে আমাদের কোনো অখুশি না, খুশি। তাহলে আলহামদুলিল্লাহ। এই সবাই ভালোভাবে খাইছো তো? হ্যাঁ, খাইছি। সত্যি তো সবাই? আমি বেশি গেছি, পেট ভরে খাইছো? পেট ভরে গেছে। আলহামদুলিল্লাহ। এবার ওই যে আপনার ছেলে কতন, কি নাম? আরে বাবা, তুমি তো পাগল হয়ে যাবে। আর কতন না, তোমার একবার 100 বার কইছি, এক কথা একবার বললে হয়। কতন না, কতন না, লোটন। হ্যাঁ ঠিক আছে, আমার নিষ্পাপ ছাল, একটা নিষ্পাপ নাম, ফুটন্ত গোলাপের মতো, লুটন। লুটন। হয়। আপনার ছেলে লুটনকে দেখতে আসছি তো, ওকে ডাকে, আসল কাজটা করি। বাবা সবুজ। জি কাকু। ওই আমার আব্বা জান লুটনকে নিয়ে আসো তো বাবা। জি আচ্ছা। আমার ছালটা কিন্তু খুব ভালো, বুঝছেন? দেখলে আপনি পরান বেঁধে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনার ছেলের চেহারার মধ্যে অন্ধকার অন্ধকার নামিয়ে আইতেছে। আমার মনে হয় একটু কালা না। আরে না, কি কন, আমি হলাম পাকিস্তানি, আমার ছাল হলো অস্ট্রেলিয়ান। কিন্তু আমার কাছে তো মনে হয় সুদান সুদান বাপ। না, এটা মিস্টেক করতেছেন। আসলে হয়েছে কি, ওর মা ওই ওয়েস্ট ইন্ডিজের একটু আশেপাশে ছিল, সেই জন্য একটু কালার ডিপ পড়েছে, কিরে বুঝছেন? মা, তোর রুচি কি এতই কমে গেল? আরে এটা একটা পোলা হইলো? আরে বাবা, আমি আরে ভালো করে দেখছি, তুমি অন বিয়া পরে দিয়ে আমার দেরি সহ্য হইতাছে না। ওরে খোদা রে, মানে কয় কি মানুষের সঙ্গে রাত করুন কিছু নাই, বেয়ার দাও। আমার বলা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড, বুঝছেন? একবার ঘরে নিয়ে দিলেই বুঝবেন। না ঠিক আছে, পোলা ঠিক আছে, নাম টাম ঠিক আছে, ঠিক আছে, চেহারা আচ্ছা চলবে, আমার মেয়ে চললে আমার সমস্যা। তোমার বিশ্বাস নেই হলে সবকিছু দেখে নাও না। আচ্ছা বাবা, তুমি একটু হেঁটে দেখাও তো। ওরে লাফাই লাফাই আঁটে, ওরে বাপ রে। হ্যাঁ, ছোটবেলাতে দৌড়ে অনেকবার ফার্স্ট হয়েছে। আমার ঘরে অনেক কাপ আছে, অনেক কাপ আনছো। টকি টকি মামা কি রে মেয়েটা কেমন দেশি হাঁটা হাঁটে? এটা স্টাইলে হাঁটায় রে। আচ্ছা আচ্ছা, বসো বসো, স্টাইলের হাঁটা। তোমার চুলগুলা দেখি। দেখো বাবা, একটু চুল করা ফাইন করে দেখ। ওরে বাপ রে, আমাদের লাল সাইড মিন্দিও মাইছে, ফরেনার সাইড। ডিজিটাল কালার, ডিজিটাল। দেখতে হইবো না কে পছন্দ করছে। খোদা রে, লাল দেখে তো পছন্দ করছে। একখান বলা। হ্যাঁ। সুন্দর আছে। আচ্ছা 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 আচ্ছা, চোখ দুইটা না ঠিক আছে, ঠিক আছে না? একটু দাঁতগুলা দেখি। আরে এত কিছু দেখান লাগবো না, সব আমি দেখে লিছি। আরে পোলা দেখতে আইছে, বালা করে দেখি। কান টান সব ঠিকই আছে, 100 পুরো আর দুইটা পারফেক্ট। এরম এরম করো তো।
এই বক্সিং দিও না। চিন্তা করছি আমার মেয়ের সাথে যুদ্ধ, হ্যাঁ কারণ আমার মেয়ে যে চালু, যে স্মার্ট, যে যুদ্ধ করে, এই যুদ্ধতে আপনার পোলা টিকতে হবে। পারো এই বিষয়ে খুব এক্সপার্ট আছি। আচ্ছা, একের পোলা বাপকা বেটা, বুঝেন না? বাপকা পেটা ছাগল না, হেই, কি কল? এটা কথার কথা আর কি। যাক, তাই ঠিক আপনার ছেলে মোটামুটি আমাদের পছন্দ হয়েছে, তো এক কাজ করি, আমরা বিয়েটা আজকে সারা আলাই। আজকে ছেড়ে বেলাবেন? আলহামদুলিল্লাহ, বিয়াই সুন্দর কথা বলছেন। হুম, তাহলে আমরা বিয়াই আজকে তো ঠিক আছে। তাইলে বিয়ে চলেন আগাই। হ্যাঁ আপনাকে আগে একটু বলুন। আপনার পোলারে আমার মাইয়েরা তো তুলে দেন, যা কর কোন একটু কাঁদাকাটি করেন। না তোমার তখন নিতাম সালটা তুলে দিলাম, মা তুমি তেজ না বাবা। আব্বাজান আপনি শুনেন, কান্দেন না। আমার মাইয়া আপনার পোলারে ঠিক মতো জুতা দিয়ে ফিটাইবে দূর, আর মানুষের মতো মানুষ করবো, মানুষের মতো মানুষ করবো। আব্বা আরে কান্দিও না। একদিন তো বড়ের ঘরে যাওয়া লাগবে বাবা। আমি আইছি বড়ের ঘরে বাবা, তোরা কি বিদায় দিয়া লাগবে বাবা। আর কতক্ষণ আপনাকে বাড়ি আমার চালটারে পাঠাচ্ছি। না, ঠিক আছে, কান্দো না, কান্দো না। আচ্ছা, ঠিক আছে, চলো। আব্বাজান আপনি আমার কথা একটু শুনেন। আব্বাজান আপনি কান্দেন না, 10টা না 5টা না একটা মতো জামাই, ওর আমি ভালো করে দেখে নিয়ে রাখবো। আমার মাইয়া আপনার পোলারে সুখে রাখবো। আরে অনেক সুখে রাম, বুদা সুখে, ভালো সুখে। বাপ যা তাইলে চলো না, চলো চলো চলো, আর কাটাকাটি। আপনারা তো ভাঙ্গে বলে কেন? আমরা তো বাড়িঘর অনেক দূরে যাইতে হবে তো। থাক মনে করে হালকা করে। থাক। সারা জীবন তাহলে কান্দেন না, আমরা কান্দেন না। আর কাঞ্জে না, চলো। কান্দেন না, আমরা তো ছেলেরা আমি সুখী রাখবো। চলো, আর কান্দো না। কান্দেন না, চলো। কান্দেন না। চলে যাই, আমরা যাই। থাক থাক, আপনি কান্দেন না কাকা, এত ভাঙ্গে বলে কেমন? রে দেখ আঙ্গ দুলা ভাই না লজ্জায় গামতাছে নাকি? লাল হয়ে গেছে, ঘামতিছে না। বাবা শরম পাইছে, আর কইস না। পাঞ্জাবির যে অবস্থা, ভিজা গেল, বাতাস করব? না পানি ঢালে দিলে ভালো হবে। দেব? ও দুলা ভাই, দুলা ভাই দুলো ভাই বুবা, কথা বলতে পারে না। দেখছেন শরম দিচ্ছে, কথা কন নাকি? দুলা ভাই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এই দুলো ভাই থেকে আগের দুলো ভাই অনেক ভালো ছিল। এই কি বললি তোরা? হ্যাঁ এই দুষ্টামি কথা একটা মানি আছে, এই কথাটা বলছো সেই নতুন মানুষ কি মনে করবো? যা যা অনেক হয়েছে, এখন তোরা বাইরে যা। হয়েছে আর তস হয়েছে না? হ্যাঁ তো তো একদম পাকা হয়ে গেছিস, তোদেরকে বিদায় করতেছি, দাঁড়া। দুলা ভাই টাটা। আরে কি করতেছো তুমি? পায় না, তুমি আমার বুকে থাকবা। আচ্ছা বসো। জানো সময়ের কারণে বাসর ঘরটা ভালো মতো সাজাতে পারলাম না, তুমি কিছু মনে করো না। কি যে বলো তুমি, কেন মনে করব? এই আমি সব- কিছুই মনে করিনি। সমস্যা নাই, বাসর ঘর না সাজাতে কি হয়েছে, আমি তো নিজে সাজছি। কোনো কোনো সমস্যা নেই, বাসর ঘর না সাজালে হবে। ও আচ্ছা, একটু তোমাকে একটু দেখি তো, খুব সুন্দর লাগতেছে। বাহ বাবা বাবা, জাস্ট বাস বাস, এতে আমার চলবো, আর লাগবে না। আচ্ছা এই বাসর ঘরে কি করতে হয় তুমি কি কিছু বুঝো? আমি এত কিছু বুঝি না, আমি শুধু বলি তুমি আমার জীবন, তুমি আমার মরণ। দেখো তুমি কোনোদিন আমাকে ছেড়ে দূরে চলে যাবে না। তুমি যদি দূরে চলে যাও তাহলে আমার জীবন শেষ করে দেব। আমার এই জীবনে, একটা পুরুষের জীবনে একটা নারী অমূল্য ধন। তুমি আমাকে বিয়ে করে এনেছো, আমি চাই তুমি আমাকে সুখে শান্তিতে সবসময় তোমার সাথে আমাকে রাখবে। আরে চিন্তা করো না, তোমার সবসময় সুখ দিয়েই যাবো। তোমার এত সুন্দর কথা কে শিখা দিল? তোমার তো এত সুন্দর কথা আগে শুনি নাই, কে শিখা দিছে বুঝি? বুঝছি, আমার ওই বন্ধুটা আছে না, তোমার শালি, ঠিক আছে, ও পাশের বাড়ি বইন আর কি, ঠিক আছে, ওরে তোমার পাকনা বানাইছে, বুঝছি, চিন্তা করো না, আমি সব শিখাইনি। তাই লাইট কি অফ করে দেবো?
ভয় পাবা না। আচ্ছা ঠিক আছে, নতুন মানুষ তো, নতুন নতুন জীবনে তো কোনো বাসঘর দেখো নাই, তো একটু ভয়টা তো লাগতে পারে। আচ্ছা সমস্যা নেই, একটু শো, আমি তোমার সব শিখা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ জানো না কত কষ্ট করে যে তোমার আমি পাইছি। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। আমিও। কি ব্যাপার, কোন জামাইদের বিয়ে বললাম কিছু বুঝে না? বুঝছো, বুঝছি, এটু আমার করে নিতে হইব। শোনো, তুমি কি কিছু বুঝো না? বুঝি। বুঝছি, বুঝলে তার কইতই তো না। এরকম করতেছো কেন? লড়াচড়া করে না। আরে লজ্জা নেই, বাসার ঘরে কোনো লজ্জা পাইলে হইব না। বাসার ঘর কি প্রতিদিনই হয়? তোমার লজ্জার কারণে কিন্তু প্রতিদিন এসে করতে হইব বাসার ঘর। দেখো, কি ব্যাপার, উঠতেছো কেন? আমার কারেন্টে শর্ট মারে। ও বুঝছি। আর কারেন্টের শট না, কারেন্টের শট না, ওটা হলো ভালোবাসার মহব্বতের শট। এই শট তো সবাই প্রথম একটু একটু লাগে, সমস্যা নেই। কাপড়টা খুইলা ঘুমাও, আর একটু বেশি করে শট লাগবো, তখন আর কারেন্টের মতন ধরবো না, তখন আরাম পাইবা। শো, আমার ভয় করে। ভয়ের কোনো কারণ নেই। আমি তোমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। বউর সামনে ভয় কিসের? কোনো লজ্জার কোনো কারণ নাই। ডিজিটাল যুগ, সব পাল্টিয়ে গেছে। মনে করো আজকের মতো আমার মাফ করে দাও। কেন, তোমার কি কিছু হয়েছে নাকি? ভয় করে, ভয়। আরে ভয়ের কোনো কারণ নেই, বুঝছি। যা করার আমারই করতে হবে, লজ্জা কিসের? আর সবই আমার মাফ করে দাও। আর মাফ করুম না। It's